نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تطعه واسجد واقترب وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ السجدة ونحن عنده فيسجد وتسجد معه فنزدحم حتى ما يجد أحدنا لجحبته موزعا يسجد عليه متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم وعن سيد بن حسابة رضي الله تعالى عنه قال قرأت على رسول الله صلى الله عليه وسلم ونحن فلم يسجد فيهما متفق عليه. উপস্থিত সম্মানীয় সামিন ইকরাম, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাক শ্রেষ্ঠ মানৱ জাতি হিচাপে আমাক সৃষ্টি কৰিছে। আলহামদুলিল্লাহ। আজি আপোনালোকৰ সন্মুখত নতুন এটা ভিডিঅ' লৈছোঁ, যি ভিডিঅ'টো আমি যদি সঁচাকৈ চাবলৈ যাওঁ বহুত মানুহে ভুল কৰোঁ। আমি গোটেই মাহ ৰমজান মাহত কোৰাণে পাক তিলাৱত কৰোঁ, গোটেই বছৰ কোৰাণে পাক তিলাৱত কৰোঁ, 5 খতম 10 খতম 15 খতমলৈকে দিয়া মানুহ পাইছোঁ, কিন্তু তাৰ মাজত মুকম্মল খতম বুলি আমি ক'ব নোৱাৰোঁ। কৈ দিওঁ মুকম্মল খতম আমি জনাব হুজুৰ আমাৰ যিসকলক কওঁ, ইমাম সাহেবসকলক কওঁ যে আমি 5 খতম 10 খতম 15 খতম আমি দিছোঁ, কিন্তু আমি এই কথা পাহৰি যাওঁ যে ইয়াত কিছুমান বস্তু আমাৰ থাকি গৈছে, যিটো নাজানি থাকিছে। থাকি পিনে আমি জানি পিনে যে এৰি দিছোঁ এনেকুৱা নহয়, নাজানি থাকি যায়, এইটো কেতিয়াও আমি বুজিব পৰা নাই, কেতিয়াও গুমানো কৰা নাই, ফিলো কৰা নাই, এনেকুৱা এটা কণ্ডিশ্যন আমাৰ আহিছে। তো নবী কৰীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ হাদিছত কৈছে যে তোমালোকে যেতিয়া তিলাৱত কৰিবা, তিলাৱতৰ মাজত সিজদা আয়াত যেতিয়া আহিব তেতিয়া লগালগ সিজদা কৰিবলৈ কৈছে, যিটো আমি মানা নাই, আমি পাহৰি যাওঁ। কিন্তু মনত ৰাখিব আমি কিমান খতম কৰিছোঁ কোৰাণে পাক। আমি যেতিয়ালৈকে আয়াতে কৰিমাৰ তিলাৱতৰ যিটো সিজদাখিনি আমি যদি সিজদা কৰি আদায় নকৰোঁ, ৱাজিবাতখিনি আদায় নকৰোঁ, আমাৰ হক যদি আদায় নকৰোঁ, তেতিয়া কিন্তু আমি সম্পূৰ্ণ কোৰাণে পাক তিলাৱত খতম কৰিলোঁ, তেনেহ'লে আমি ক'ব নোৱাৰিম। সেইখিনি কিন্তু মনত ৰাখিব কথাটো বহুত জৰুৰী, কাৰণ নবী কৰীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেওঁৰ লাইফত কোনোদিন সিজদাই তিলাৱতৰ লগত ৱাজিবাতখিনি আদায় কৰা নাই, এনেকৈ হোৱা নাই। সদায় সিজদা আয়াতে কৰিমা যেতিয়া আয়াত যেতিয়া সিজদাৰ আয়াত আহে লগালগ নবী কৰীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা কৰিছিলে, লগালগ সাহাবা ইকৰামসকলে কৰিছে বুলি কৈছে। আৰু আল্লাহ পাক ৰব্বুল আলামিনে এই সিজদাক বহুত পচন্দ কৰে। আল্লাহ কৈছে যে কোনো ধৰণৰ ঝাই ঝামেলা কাকো এতেবাৰ নকৰি সিজদা কৰা আৰু মোৰ সন্মুখত হৈ যোৱা। আল্লাহ পচন্দ কৰে সিজদাটো। নামাজৰ মধ্যে সবতকৈ ডাঙৰ যিটো ইবাদত, যিটো সবতকৈ পচন্দনীয় ইবাদত, সেইটো হৈছে সিজদা। তেনে সিজদা শুকুৰ আছে, সিজদা তিলাৱত আছে, সিজদা নামাজৰ সিজদা আছে। তো ইনশাআল্লাহ তাআলা এই সিজদায়ে ওয়াজিবাত যেটো আদায় কৰিবলৈ কৈছে, তাত নবী কৰীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসত কৈছে যে টোটাল 15টা সিজদা আছে, কিন্তু 15টা সিজদাই যে সকলোখিনি মানিবলৈ এনেকা নহয়, তাৰ সিস্টেম কৈ দিছে নবী কৰীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছুন কেইটা সিজদা আছে আমি জানো হাদিসৰ দ্বাৰাই। ওয়ান ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সূরাত আকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 সাজদাতান ফিল কুরআন মিনহা সালাসাতুন ফিল মুফাসসালি ওয়া ফি সূরাতিল হজ্জ সাজদাতাইন রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা সিজদা পড়েছে। তো কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 সাজদাতান ফিল কুরআন মিনহা, তার মাজত কিন্তু কুরআনত 15টা আছে, তার মাজত সালাসাতুন ফিল মুফাসসালি, সালাসাতুন ফিল মুফাসসালি মানে সালাসাতুন 3টা, আর মুফাসসাল মানে মুফাসসাল সূরাখিনি, অর্থাৎ সূরা নজম আর সূরা ইনকিশাক আর সূরা আলাক, যেটো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আর ইযা সামাউন শাক্কাত আর ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই 3টা সূরা এখিনিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা মিলাই 15টা আয়াতত সিজদা আয়াত আছে বুলি কৈছে, যিখিনি আমি আদায় কৰা আমাৰ ওপৰত ওয়াজিব হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ ওপৰত আমল কৰি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মাসলা জাহির কৰিছে, অৰ্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ কামখিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ যিখিনি কাৰনামা আছিল, যিখিনি অকল কওলি হাদিস, ফেলি হাদিস, আমলি হাদিস মিলাই গোটেইখিনিৰ ওপৰত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কৈছে যে 14টা ওপৰত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়াতে কারিমা যি আয়াতৰ দ্বাৰা সিজদা আয়াত তিলাওয়াত কৰা হৈছে, সেইখিনিৰ ওপৰত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ দৰে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদম আফজল পন্থাটা ওলাইছে, যত 14টা আমি সিজদা কৰোঁ। 14টা সিজদাৰ আয়াতত আমি সিজদা কৰিব লাগিব।
কিন্তু ইয়াৰ ইমাম শাফি ৰহমতুল্লাহ আলাইহি আৰু ইমাম আবু হানিফা ৰহমতুল্লাহ আলাইহি প্ৰায় একে 14টাই আছে বুলি কৈছে তেওঁলোকে কিন্তু ইমাম শাফি ৰহমতুল্লাহ আলাইহি কৈছে যে সূরা সাতৰ মাজত যেটো সিজদা আছে এই সাত সূরা সিজদাটো কৰিব নালাগে বুলি কৈছে হযরত দাউদ আলাইহিস সালামক তেওঁ maaf কৰিছিলে যাৰ বাবে এইটো এটা তেওঁৰ বাবে খাস আছে বুলি কৈছিল ইমাম শাফি ৰহমতুল্লাহ আলাইহি কিন্তু আবু হানিফা ৰহমতুল্লাহ আলাইহি কৈছে হে সিজদা কৰিব লাগিব যে সিজদাত তেওঁক maaf কৰিছে আল্লাহ পছন্দ কৰিছে এই সিজদা অন্যান্য হাদিসত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে সূরা হজত দুটা সিজদা আছে যেটো প্ৰথম 18 নম্বৰ আয়াতত আছে আৰু সেকেন্ডটো 77 নম্বৰ আয়াতত আছে তো প্ৰথম আয়াতৰ যেটো আবু হানিফা ৰহমতুল্লাহ আলাইহি 18 নম্বৰ আয়াতত যেটো আছে হেতু সিজদা কৰিব লাগিব আৰু সূরা 7 নু মিলাই 14টা আৰু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সূরা 7 তো এরিবিনে সূরা হজর দুটা কৰিলে বাকিখিনি মিলাই 14টা হয় এখিনি হৈ যাব তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মতে সুন্নত কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মতে আয়াতে করিমা সিজদা করা আয়াতে করিমা যে তিলাওয়াতর হবে আর সেইখিনিত আমার সিজদা করা ওয়াজিব হয় তো আমি ওয়াজিব আদায় করিব লাগিব ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা کرامসকলে কৰিছিলেন নাই কৰা তাৰ বিষয়ে হাদিসে কি কয় এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি কৈছে বলক শুনো وعن ابن عمر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ السجدة ونحن عنده فيسجد وتسجد معه فنزدحم حتى ما أجد أحدنا لجبهته موضعا يسجد عليه متفق عليه بخاري مسلم الحديث হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সিজদায় তিলাওয়াত করেছিলেন নাহনু ইনদাহু ফায়াসজুদু ওয়া তাসজুদু মাহু যেটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা আমিও সিজদা করেছিল বলি কইছে লগালগ আমি সকলে সিজদা করেছিল ইমানে সিজদা করুছু বলি কইছে হাত্তা মাজিদু আহাদুনা লিজাবাহাতি মাউজি ইয়াসজুদু আলাইহি কইছে ইমানে আমি সিজদা করেছি যত নাকি আমার পেশানি দেব কারণে আমার কপাল মাটিতে রাখার কারণে জায়গা পাওয়া না ছিল কইছে বুখারী মুসলিম হাদিস ইয়া দ্বারা বহুত সাবিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এনে কই সিজদা করে আয়াত করিমা তেলাওয়াত করেছে দ সিজদা করেছিল সকলে অকল হেজন নহয় যিজন শুনিব বলি যিজন পঢ়িব হেজন নহয় যিজন পঢ়িব আর যিজন শুনিব সকলের প্রতি ওয়াজিব হয়ে যায় তার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে ওয়ান হুয়ান্নাহু قال كان النبي صلى الله عليه وسلم يقرأ عليها القرآن فإذا مر بالسجدة كبر وسجد وسجدنا معه رواه أبو داود নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া আয়াত করিমা তিলাওয়াত কৰিছিলে তেতিয়া কৈছে আমাৰ কোৰ মাজত তেওঁ কৈছে তেতিয়া কিছু ফায়দা মাররা বিসাজদাতি যেতিয়া নেকি আয়াত করিমা যত নেকি সিজদাৰ আয়াত তিলাওয়াত কৰিছিলে তেতিয়া কৈছে কাব্বাৰা তাকবীৰ কৈছিলে ওয়া সাজাদানা মাহু তেওঁ সাজদ কৰিছিলে আৰু আমিও সকলোৱে তেওঁৰ সৈতে সিজদা কৰিছিল বুলি কৈছে যেটো সিজদাই তিলাওয়াত কৰিছিল কৈছে তো এটো আবু দাউদ শরীফৰ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ লগত সাহাবা ইকরাম সকলে কৰিছিল কিন্তু ইয়াত দুই এটা কথা অলপ মুখতালিফ ইখতিলাফ আছে তাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 14টা সিজদা কইছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 14টা কইছে কিন্তু ডিফারেন্স এটুৱে যে আমি মানিব লাগিব আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিৰ মাজত কাৰণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিৰ প্ৰায় 80% ওয়ার্ল্ডত 80% মুসলমান আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হয় তেওঁ হানিফি মুজাহবৰ হয় আৰু বাকি মালিক শাফি হাম্বলি মিলাই পিনে আৰু 20 to 15% হ'ব তো আমার কথা হল এই মাসলাখিনি আমি জানিলাম যে সূরা সাদত একটা আছে আর সূরা হজত প্রথমটা হয় বাকিখিনি না লাগে তো আমি বাকি যিকিনো সূরাতত আছে যিবিলাক সূরাতত আছে মানে যিবিলাক সূরাত আছে সূরাতত আছে আমি ইনশাআল্লাহ তাআলা হেখিনি মানিলাম ইয়াদ রায় সূরা নজমত মুখতালিফ আছে সূরা নজমত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে সূরা নজমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া আয়াতে করিমা তিলাওয়াত করেছিল যে সিজদার আয়াত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিজদা করা নাছিল বলি কইছে ইয়াত কিন্তু কৰিছিল বুলি কৈছে কিন্তু যেতিয়া মক্কা থকা অৱস্থাত কৰিছে যেতিয়া মদিনাত গৈছিল হিজৰত কৰিবে তেতিয়া কৰা নাই বুলি কৈছে কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসৰ ওপৰত হযরত ইসবাত আনিছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেওঁ কৈছে মদিনা শরীফত যেতিয়া নেকি গৈছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত হিজৰত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনিছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তেখেতে কৈছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যিবিলাক সূরাত মুফাসসালৰ মাজত যিবিলাক সূরা নজম ইনশিকাক আর সূরা আলাক যিবিলাক নিতলা সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ইযা সামাউ শাক্কাত ওয়ান নাজমি ইযা হাওয়া এই তিনটা সূরাত যিবিলাক নেকি সূরাৰ আয়াতে তিলাওয়াত সিজদা আছে হেবিলাকৰ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা কৰিছে বুলি তেওঁ কৈছে তেওঁ কিন্তু মদিনাৰ অৱস্থা কৰা নাই বুলি কৈছে যদি কৰিছে তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিৰ মতে কৰিছে বুলি কৈছে কেলে যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 7 হিজৰীত যেটা নেকি মদিনাত আহাৰ পিছত তেওঁ ঈমান আনিছিল মানে মদিনাত তেওঁ পাইছে বুলিহে কৈছে আৰু সহিহ হাদিস তেখেতৰ যিমান আছে সব সহিহ হাদিস মারফু গতিকে ইনশাআল্লাহ তাআলা তেখেতৰ কথাৰ ওপৰত আমল কৰি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইয়াৰ ওপৰত আমাৰ মাসলা জাহিৰ হৈছে যে আমি 14টা সিজদা কৰিব লাগিব যদি মুকম্মল কোরআন শরীফ আদায় এটো ওয়াজিব হয় যদি ওয়াজিব আদায় নকৰো গুনাহ হ'ব
এটা নামাজৰ ক্ষেত্ৰত কেনেকৈ আয়াতে কৰিমা যদি পঢ়ি থাকো বা আয়াতে কৰিমাৰ যিবিলাক সিদ্ধা আয়াত আছে সেইখিনি যদি পঢ়া হয় কি ধৰণৰ কৰিব লাগিব যদি যিবিলাক সূৰাৰ শেষত যদি আয়াতে কৰিমা যদি সিদ্ধাৰ আয়াত হয় তেনেহলে কৈছে রুকু যদি কৰি দিয়ে ডাইরেক্ট হেতু আয়াত পঢ়ি রুকু কৰি দিয়ে রুকু কৰি পিনে খাড়া হয় সিজদাত যদি গুছি যায় তেনেহলে আদায় হৈ যাব বুলি কৈছে কিবাটো কোনোবাই বান্দাই এক হে আয়াত হে কৰে যেটো সিদ্ধাৰ আয়াত হে কৰি এটা বা দুটা গুছি গল পাৰ হৈ গল মনত পৰিলে হে সিদ্ধাৰ আয়াত তিলাওয়াত কৰিলো তেনেহলে মই ডাইরেক্ট রুকুত গুছি যাম পাৰিব রুকুত গৈ সিজদাত গলে হ'ব ডাইরেক্ট সিজদাত গৈ পিনে উঠি পিনে রুকুত গৈ সিজদাত কৰিলে হ'ব কিন্তু এখিনি আদায় হৈ যাব হকখিনি আদায় হৈ যাব কিন্তু তিনটা আয়াত পাৰ হৈ গল যেটো আয়াতে কৰিমা যেটো সিজদাৰ আয়াত আছিল হেতু পৰি তিনটা আয়াত পাৰ হৈ গল তাৰ পিছত ঘূৰি আহিলে নহব কিন্তু তেতিয়া কিন্তু সম্পূৰ্ণ পুরা সিজদা এটা কৰিবলৈ তাৰ পিছত রুকু সিজদা কৰিব লাগিব আর নামাজের বাহিৰত হলে নামাজের ভিতর ফরন করবে কৈছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল ফৌরান মানে এইখিনি ফরন কৈছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈছে লগালগ কৰিবলৈ কৈছে আয়াত কৰিম লগালগ আৰু যদি নামাজের বাহিৰত হয় তেনেহলে আমি সেইখিনি লগালগ আমি আদায় কৰিব পাৰো বা পিছত আদায় কৰিব পাৰিম কিন্তু শর্ত কি কেনে অৱস্থাত কৰিব লাগিব আমি ওজু অৱস্থাত থাকিব লাগিব আমাৰ পাক দেহাটো পাক থাকিব লাগিব কাপোৰটো পাক থাকিব লাগিব সতৰে আওৰত আমাৰ লুকাই থকা হ'ব লাগিব ঢাক খোৱা হ'ব লাগিব আৰু কিবলাৰ ঠিয় হৈ পিনে আমি আল্লাহু আকবার কৈ পিনে ডাইৰেক্ট জমিনত পৰি যাম আৰু তাত পঢ়ি পিনে যেটো আমি নামাজত পঢ়ো সুবহান ৰাব্বিয়াল আলা এটো আমি তিলাওয়াত কৰো সুবহান ৰাব্বিয়াল আলা সুবহান ৰাব্বিয়াল আলা সুবহান ৰাব্বিয়াল আলা এনেকৈ পঢ়ি আমি আল্লাহু আকবার কৈ পিনে ওপৰত গুছি যাম ইয়াৰ বাহিৰে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক ইয়াৰ বাহিৰে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো দোয়া পঢ়িছে বুলি কৈছে এই সিজদা তিলাওয়াতৰ সময়ত কি পঢ়িছে বলকচোন আমি শুনো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কৈছে وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول في سجود القرآن بالليل سجد وجهه للذي خلقه وشق سمعه وبصره بحوله وقرته رواه أبو داود والترمذي والنسائي وقوته رواه أبو داود والترمذي والنسائي وقال الترمذي هذا حديث حسن صحيح আবু দাউদ তিরমিজি আর নাসাই শরীফ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা নাকি নামাজ পঢ়িছিলে বুলি কৈছে ৰাতি ভাগত তেতিয়া দীঘল আয়াত তিলাওয়াত কৰিছিলে যেতিয়া সিজদাৰ আয়াত পঢ়িছিলে তেতিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে সিজদা কৰিছিলে আৰু এই সিজদাত কি পঢ়িছিলে হেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ খুদ মৰমৰ পত্নী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনে তেখেতে কৈ আছে কৈছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঢ়িছিলে وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقرته আল্লাহ মোৰ চেহারা আপোনাৰ তেওঁৰ পৰা যিজনে মোক পয়দা কৰিছে সৃষ্টি কৰিছে যিজনে মোৰ কান যিজনে মোৰ চকু আৰু যিজনে মোৰ দেহাত কুৱত দিছে তেওঁক মই সিজদা কৰি আছো ইয়াৰ বাহিৰে অন্যান্য হাদিসত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঢ়িছে ৰব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরনি ৰব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরনি এনেকৈ পঢ়া বুলি কৈছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কৈছে এইবিলাক পঢ়িলেও হ'ব এইখিনি দোৱাখিনি যদি এইখিনি হয় সুবহান ৰাব্বিয়াল আলা পঢ়াও কোনো কমি নহয় হেখিনি ধুনিয়াকৈ আদায় হৈ যাব যেহেতু নামাজত আমি পঢ়ো এটো আল্লাহ আপোনাৰ পবিত্ৰতা সবতকৈ উচ্চতম যেটো সুবহান ৰাব্বিয়াল আলা আপোনাৰ তাসবিহ সবতকৈ ডাঙৰ ইয়াৰ বাহিৰে আৰু এক হাদিসত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ সাথে এক ব্যক্তি আহিছিল যি ব্যক্তি আহি কৈছে ইয়া ৰাসূলুল্লাহ মই ৰাতি সপোনত দেখিলো যে মই নামাজ পঢ়ি আছো আৰু নামাজ কোরআনে পাক তিলাওয়াত কৰিছো আৰু এনেটি সূরা পঢ়িছো যে সূরাত সিজদাৰ আয়াত আছে যেটা সিজদাৰ আয়াত আছে তা সিজদাত মই গুছি গলো সিজদাত পঢ়িলো তেতিয়া হে যেটা নামাজ পঢ়ি থকা সন্মুখত গাছ জোপা আছিল হে গাছ জোপাও সিজদা কৰিছে আৰু এই গাছ জোপা কি পঢ়িছে হেতু আপোনাক মই কৈছো শুনক اللهم اكتب لي بها عندك اجرا وجعلني بها وزرا وجعلها لي عندك زخرا وتقبلها مني كما تقبلتها من عبدك داود অর্থাৎ তেওঁ সিজদা কৰিছে সিজদা কৰাৰ পিছত এই গছৰ সিজদা কৰি পিনে এই দোয়া পঢ়ি আছিল পিছত দেখিবলৈ পোৱা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও নামাজত যেতিয়া নেকি তিলাওয়াত করতে যে সিজদায় তিলাওয়াত আহিছিল আয়াত হে আয়াতসমূহ পঢ়াৰ পিছত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পঢ়িছিল সুবহানাল্লাহি হামদি তো ইয়াৰ দ্বাৰা প্ৰমাণ পালো যে আমি এইখিনি আমি যেনেকা হলো আদায় কৰিব লাগিব নহলে আমি মুকম্মল কোরআন শরীফ আদায় কৰা বুলি আমি ক'ব নোৱাৰিম যেহেতু থাকি যাব তো আমি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাক তৌফিক যদি যেতিয়া নেকি আমি কোরআন পাক তিলাওয়াত কৰিম এই আয়াতসমূহ আমি যেতিয়া আমি পঢ়িম তেতিয়া আমি লগালগ সিজদা তিলাওয়াত কৰিম আৰু সিজদা তিলাওয়াত কৰাত আমাৰ প্ৰথম মনত ৰাখিব লাগিব আমি গাটো পাক হ'ব লাগিব কাপোৰ আমাৰ পাক হ'ব লাগিব
আমাৰ যিখিনি নেকি ফৰ্জ আছে ঢাকা সতৰা আউৰত ঢাকা থাকিব লাগিব আমি কিবলাৰ থিয় হৈ পিনে যেনেকৈ নামাজ সিজদা কৰোঁ হাত তোলা কোনো প্ৰয়োজন নাই আল্লাহু আকবার কৈ পিনে আমি ডাইৰেক্ট সিজদাত গুচি যাম তা সুবহান ৰাব্বিয়াল আলা পঢ়িম সুবহান ৰাব্বিয়াল আলা তিনিবাৰ পঢ়ি উঠি পিনে আল্লাহু আকবার কৈ উঠি যাম এনেকৈ এটা আদায় হৈ যাব দুটা তিনটা থাকিলে একেলগ কৰিব পাৰিম আৰু লগালগ হ'লে লগালগ পাৰিম তো এইটো শুনা আৰু পঢ়া যোনে পঢ়িছে তেওঁৰ বাবে হয় আৰু যোনে সেই আয়াতটো শুনি পালে তেওঁৰ বাবে হয় ইয়াৰ বাহিৰে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেতিয়াবা হয়তো মানুহ খেলিমেলি লাগি যাব পাৰে যাৰ বাবে নেকি যিকোনো জহৰী নামাজ নহয় খফি নামাজ যিকোনো সদৰি নামাজ লুকাৰ নামাজ যিবিলাক নেকি জহৰ আসৰ এনে ধৰণৰ নামাজত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে সিজদাৰ আয়াত যদি তিলাওয়াত কৰিব লগা হৈছিলে তেতিয়া মাজত এটা আয়াত যিবিলাক নেকি সিজদা থকা সূৰাবিলাক তিলাওয়াত কৰিছিলে তাৰ মাজত এটা আয়াত জোৰকে পঢ়ি দিছিলে যাতে সাহাবা একৰামসকলে গম পায় যে কি ধৰণৰ কোনটো আয়াত পঢ়িছে ইয়াত সিজদা আছে গতিকে তেওঁলোকে এলাৰ্ট হোৱাৰ কাৰণে পঢ়িছিলে তো ইনশাআল্লাহ তাআলা ইয়াৰ বাবে আমাৰ জায়েজ ইমামসকলে আমি ইনশাআল্লাহ কৰাৰ চেষ্টা কৰিম আৰু বিশেষ যিসকল উলামায়ে দ্বীন হুফাজ একৰামসকল আছে সকলোকে ইনশাআল্লাহ তাআলা এই ভিডিঅ' চালে আপোনালোকে বুজি ল'ব ইয়াত সহিহ হাদিছৰ দ্বাৰা প্ৰমাণ কৰা হৈছে তো আমি বুজি মানে যে গোটেই 114টা সূৰাৰ মাজত 14টা আয়াত কাৰিমাত সিজদা আছে সেইখিনি আমি ইনশাআল্লাহ আদায় কৰিম আৰু সেইখিনি কিভাৱে চিনি পাম কিছুমান কোরআন পাকৰ মাজত আন্ডারলাইন কুলাকে ডাটকে আন্ডারলাইন কৰা থাকে আয়াতে কৰিবা যিবিলাক সিজদাৰ আয়াত হয় কিছুমানত কি থাকে যেটো কোরআন শরীফ পুরানো সাইডৰ হেকত আস পাৰাৰ মাজৰ সাইডৰ লিখা থাকে আস সিজদা বুলি আৰু কিছুমানত এনেকে থাকে সিজদা তিলাওয়াত লিখে কিছুমান আৰু কিছুমানত এনেকে থাকে আয়াতটো যত হেক হল হে তাৰ ওপৰত মসজিদৰ গুম্বজৰ ছবি কিবা তো মেহৰাবৰ ছবি লগোৱা থাকে যেটা আমি গম পাম তো ইনশাআল্লাহ এইবিলাক কোন কোন সূরাত আছে আপোনালোক অলকমান মই আভা দিম ইনশাআল্লাহ সূরা হজত দুটা আছে কিন্তু প্ৰথমটো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতে মানি যায় আমি প্ৰথমটো মানিম ইনশাআল্লাহ সূরা সাতত একটা আছে তাৰপিছত আছে বলক আমি সাকত কৰিছে সূরা রাআদত এটা আছে সূরা আরাফাত এটা আছে সূরা নহলত এটা আছে তাৰপিছত আছে সূরা বনি ইসরাইলত আছে সূরা মারিয়ামত আছে সূরা ফুরকানত আছে সূরা নাহলত আছে সূরা আস-সিজদাত আছে সূরা হামিম আস-সিজদাত আছে সূরা নজমত আছে সূরা ইনকিশাসত আছে সূরা ইনশিকাকত আছে আর সূরা আলাকত আছে টোটাল 15টা আছে তাৰ মাজত সূরা হজৰ যেটো আছে প্ৰথমটো আমি সিজদাত ওয়াজিব মানিম আৰু হেকটো ওয়াজিব নহয় সুন্নত মানিম কোনা কৰিলে কৰিব পাৰে আৰু বাকিখিনি ইনশাআল্লাহ তাআলা যিমান কিটা আছে সকলোখিনি টোটাল হৈ গল 15টা তাৰ মাজত 14টা আমি মানিম সূরা হজৰ লাষ্টটো আমাৰ ওয়াজিব নহয় বাকিখিনি সব ওয়াজিব হয় তো ইনশাআল্লাহ আমি যেতিয়া কোরআন পাক তেলাওয়াত কৰিম তেতিয়া এটো আমি নিজে ভাবিলম যে তো কোরআন পাক তেলাওয়াত কৰিছো ইয়াৰ সম্পূৰ্ণ হকুক আদায় হ'বলৈ হলে সিজদা যিবিলাক নেকি সিজদা আছে ওয়াজিবৰ সেইখিনি আমি আদায় কৰিম ইনশাআল্লাহ তাআলা নহলে আমাৰ বহুত আমি পঢ়ো কোরআন পাক কিন্তু ইয়ার হক আদায় কৰিব পাৰা নাই ইয়াৰ দায়ী কিন্তু আমি একদিন হম আল্লাহ কিন্তু আল্লাহর জবাবদাহি হৈ যাব আমি তো ইনশাআল্লাহ তাআলা সকলকে অনুরোধ জানাম আমার মা ভনীসকল বিশেষকৈ নাজানে তো আপোনালোকে অলপ কষ্ট কৰি পিনে আপোনালোকে বুজি ল'ব বুজি পিনে এইখিনি আয়াতে কাৰিমা যিখিনি আয়াত সিজদা তিলাওয়াত আছে ইনশাআল্লাহ আদায় কৰিব লগালগ কৰিব যদি লগালগ নোৱাৰে তেনেহলে পিছতকে কৰিব ইমান গুৰুত্ব দিছিলে তো ইনশাআল্লাহ তাআলা ইয়াৰ দ্বাৰা আমি যিখিনি বুজিম অন্যকো বুজাম যেসকলে কোরআন পাক তেলাওয়াত কৰে কোরআনৰ প্ৰতি মহব্বত আছে আৰু যিসকল নাজানে তেওঁলোকক বুজাৰ চেষ্টা কৰিম আৰু এই ভিডিঅ'টো ইমানেই শ্বেয়াৰ কৰিম যাতে সকলোৱে বুজি পায় লগত আপুনি সহভাগী মই সহভাগী আৰু যিয়ে পঢ়িব তেওঁ তো পাবই সহভাগী ইনশাআল্লাহ তাআলা সদকা জারি হিচাপে এটা আমি শ্বেয়াৰ কৰিম ইনশাআল্লাহ ওয়া আখিৰ দাৱানা আলহামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।